আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ফন্ট নিয়ে একদম নিউ নতুন ফন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমাদের ভিডিওর মধ্যে 6টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ডটি ছাড়াও আরও 5টি পাসওয়ার্ড আপনারা ভিডিও থেকে সংগ্রহ করবেন। তো আমি ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখি। তো আমি কথা না বাড়িয়ে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর এই পিক্সেল অ্যাপটি আমার ডিসক্রিপশন বক্সে বা প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ করবেন। আমার ডিসক্রিপশন বক্স থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে এখানের মধ্যে চলে আসলাম। আসার পর এখানের মধ্যে আমরা দেখতে পারবো নিচে 4 নাম্বার যে অপশনটা, এটার মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আমরা দেখতে পারবো ফ্রম গ্যালারির মধ্যে চলে যাব। ফ্রম গ্যালারির মধ্যে যাওয়ার পর আমরা গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করে দিয়ে তারপর আপনারা কি করবেন, এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানের মধ্যে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন এই নাম্বার আইকনের মধ্যে ট্যাপ করে দিয়ে এখানের মধ্যে নিউ ট্যাক্স দেখতে পারবেন, এটার মধ্যে দুইবার ট্যাপ করে দিয়ে এখানের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে একটি নাম লিখে দেবেন। সাপোজ আমি এই নামটা লিখে দিলাম, আপনারা একটি নাম লিখে দেবেন। নাম লিখে দেওয়ার পর এখানের মধ্যে বড় করে নেবেন, বা এখান থেকে আপনারা গিয়ে দেখতে পারবেন সাইজ থেকেও চাইলে বড় ছোট করতে পারেন। তো আমি এখান থেকেও দেখালাম, আর এখান থেকে আমার তো মনে হয় যে আপনাদের সহজ মনে হবে, আমি এখান থেকে শিখিয়ে দিলাম। তো বড় করার পর আপনারা কি করবেন, চলে যাবেন স্কুল করে ডান দিকে যাওয়ার পর দেখতে পারবেন এবি বা ফন্ট, এখানের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর মাই ফন্টের মধ্যে চলে যাবেন। বিশেষ করে এখানের মধ্যে যে ফন্টগুলো দেখতেছেন এগুলো অ্যাড করা থাকে না। আপনারা পিক্সেল ল্যাব ডাউনলোড করার পর দেখতে পারবেন এখানে কোনো ফন্ট নাই, খালি। তো আপনার এই ফন্টগুলো অ্যাড করতে হবে। আর কীভাবে অ্যাড করা লাগে আমার ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে একটি ভিডিও আসতেছে, চাইলে ওইখান থেকে দেখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে কাজ শিখাবো মাহফুজ লিপি মডিফাই ভার্সন 2.0, এটা দিয়ে কাজ শেখাবো। তো এখন এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি লোক চলে আসছে। এখন দেখেন কি সুন্দর একটি লোক চলে আসছে। তো আমরা এখন এটির মাত্রালতা ব্যবহার করার জন্য, সামনে এবং পিছে মাত্রালতা ব্যবহার করার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে দিয়ে সামনে চলে যাব। যাওয়ার পর এখানের মধ্যে আপনারা গ্রেটার দেন বা লেস দেন যেটাই বলেন এটা দিয়ে দেবেন। দেওয়ার পর একটি সংখ্যা, বাংলা সংখ্যা একটি তুলে দেবেন। আমি এক তুলে দিলাম। এভাবে আপনারা প্রায় 21টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। তো আমি এক দিয়ে সুন্দরভাবে এভাবে দিলাম। তো এখন দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এই সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম এই সাইডে আমি 2 তুলে দিলাম। 2 তুলে দেওয়ার পর এখানের মধ্যে একটি গ্রেটার দেন বা লেস দেন দিয়ে দিলাম। তারপর আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি 2 সাইডে 2টি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। আমি আপনাদেরকে এভাবে এই সাইডে 5 দিয়ে দেখাচ্ছি। দেখেন 5 নাম্বার মাত্রালতাও কি সুন্দর। এভাবে আমি আপনাদেরকে এখানের মধ্যে 10 দিয়ে দেখাচ্ছি। দেখেন 10 নাম্বার মাত্রালতাটাও কি সুন্দর। তারপর এখানের মধ্যে আমি আপনাদেরকে 15 দিয়ে দেখাচ্ছি। দেখেন 15 নাম্বার মাত্রালতাটাও কি সুন্দর। এখন এই সাইডে দেখেন, আমি এই সাইডে যদি 20 দেই, দেখেন 20 নাম্বার মাত্রালতাটা কি সুন্দর। এই সাইডে 20, এই সাইডে 20 দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে 21টি মাত্রালতা ব্যবহার করতে পারেন। যদি কম বেশি হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি এখানের মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য এক পাশে রেখে দিলাম 20 নাম্বারটা, আর এক পাশে রেখে দিলাম 1 নাম্বারটা। দেখেন কি সুন্দর একটি লুকস চলে আসছে। তো এখন আমরা যে আকারগুলো আছে, আকারগুলো স্টাইলিশ করার জন্য এবার যেই কোনো আকার হোক, যেই কোনো বর্ণের আকার হোক, স্টাইলিশ করার জন্য আমরা প্রথম বাংলা সংখ্যা যে কোনো একটি তুলে দেব। আকারের জন্য আপনারা 6টি পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবেন। তো আমি প্লাস দিয়ে দিলাম, 1 দিয়ে প্লাস দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একটি আকার এড হয়ে গেছে। এখন আমরা যদি এখানের মধ্যে 2 তুলে দেই, দেখেন 2 নম্বর আকারটাও কি সুন্দর। এখানে যদি আমরা 3 তুলে দেই, দেখেন 3 নাম্বার আকারটাও কি সুন্দর। আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করছি। তো এখন যদি এখানে 5 তুলে দেই, দেখেন 5 নাম্বার আকারটাও কি সুন্দর। এখানে যদি আমরা 6 তুলে দেই, এই 6টি পর্যন্ত আমরা আকারে অ্যাড করতে পারবো। এখন দেখেন আমার 6 নাম্বারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা রশিকাটা দেখতেছেন, এই রশিকাটাকে স্টাইলিশ করব। এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর রশিকারের সামনে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে একটি প্লাস দিয়ে দেবেন। বাংলা সংখ্যা 9 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি 1 তুলে দিলাম। 1 তুলে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, এখানে যদি আমি 5 তুলে দেই, দেখেন কি সুন্দর একটি কত তুলছি। তারপর এখানের মধ্যে আমি যদি ট্যাপ করে দিয়ে 5 কেটে দিয়ে আমি এখানের মধ্যে যদি 7 তুলে দেই, 7 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি
রসিকার অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য 9 তুলে দেই, 9 নাম্বারটা শেষেরটা তুলে দিচ্ছি, দেখেন কি সুন্দর একটি রসিকার অ্যাড হয়ে গেছে। তো এখানের মধ্যে আমি 7 নাম্বারটা রাখতেছি, 7 নাম্বারটা রেখে দিয়ে আমি এখানের মধ্যে যে 9 এর পেছনে যে আকারটা আছে আকারটা অ্যাড করার জন্য, স্টাইলিশ করার জন্য এখানে যাওয়ার পর প্রথমে একটি বাংলা সংখ্যা তুলে দিচ্ছি। আপনারা আকার অ্যাড করার জন্য 6টি পর্যন্ত আকার অ্যাড করতে পারবেন। আমি 4 নাম্বারটা বা 5 নাম্বারটা দিয়ে সুন্দরভাবে প্লাস দিয়ে দিচ্ছি। তারপর দেখেন কি সুন্দর একটি নাম অ্যাড হয়ে গেছে আমাদের সামনে। এখন এটাকে আমরা স্টাইলিশ করার জন্য কি করব, ডান দিকে স্ক্রল করে যাব, যাওয়ার পর দেখতে পারবো টেক্সচার নামের একটি লেখা, টেক্সচারের মধ্যে ট্যাপ করে দেব। আমরা দেখতে পারবো কি গ্যালারির মতো যে চিহ্নটা আছে সেটার মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এখানের মধ্যে যাব, যাওয়ার পর আমরা একটি কালার এখান থেকে করতে হবে, গ্যালারি থেকে আনতে হবে। আমার এই কালারটা আমি যেটা ব্যবহার করতেছি বা ব্যবহার করব সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফন্টের সাথে পাসওয়ার্ড দিয়ে আপনারা সেখান থেকে জোগাড় করে নেবেন বা সংগ্রহ করে নেবেন। বা আপনারা গুগল ক্রোমের মধ্যে গিয়ে যদি সার্চ করেন কালার ব্যাকগ্রাউন্ড, এই কালারগুলো পেয়ে যাবেন। আমি এই কালারটি ব্যবহার করব, এই জন্য এই কালারটি এনে আমার তো এই কালার, আমি আপনারা হয়তো বলতে পারেন যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি এই কালারটা ব্যবহার করেন, আমার তো এই কালারটা ফেভারিট, আপনারা আপনাদের কালারগুলো ব্যবহার করবেন। আমি এই কালারটা দিয়ে সুন্দরভাবে এখানে মধ্যে এনেবল করে দিচ্ছি। এটা এনেবল করে দেওয়ার পর আমি এখান থেকে চাইলে কালারও পরিবর্তন করতে পারবো, আপনারা চাইলেও কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন কি সুন্দর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি এখানে মধ্যে সাপোজ ধরেন এই কালারটা রাখতেছি, এই কালারটা রেখে এখন আমি এখানে মধ্যেই করবো, এখানে মধ্যে ট্যাক্সের মধ্যে ট্যাপ করবো, ট্যাক্সের মধ্যে ট্যাপ করার পর এটা নিয়ে এটা এখান থেকে টেনে আনার পর আমরা কি করবো, এখানের মধ্যে দুইবার ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর এখানের মধ্যে আমরা যে বাংলাতে নামটা লিখেছি সেটা ইংলিশ নামটা লিখে দেব। লিখে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে বড় ছোট করতে পারবেন সবগুলো। আমি ছোট রেখে এখানের মধ্যে টিক দিয়ে দিলাম, টিক ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানের মধ্যে ফন্টের মধ্যে চলে যাবেন, এবি ফন্ট খুঁজে বার করবেন। এবি ফন্টের মধ্যে ট্যাপ করার পর এখানে হয়তো অসংখ্য আপনারা ফ্রি ফন্ট দেখতে পারবেন। আমি এখান থেকে একটি ইংলিশ ফ্রি ফন্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের এখান থেকে পিক্সেলের থেকে ফ্রি ফন্ট দিয়ে দেবেন। আমি এই ফন্টটি ব্যবহার করতেছি, ব্যবহার করার জন্য এখানে মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এটা একটু বড় করে নেবেন। বড় করার পর এখানে মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে মধ্যে টেক্সচার দেখতে পারবেন, আবার টেক্সচারের মধ্যে গিয়ে আগের মতো একটি কালার নিয়ে আসবেন। তো কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এতটুকু আপনাদের অনুযায়ী ক্রপ করে নেবেন। আমি আমার অনুযায়ী ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর এখানে মধ্যে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর সুন্দরভাবে কী করবেন, এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জও করতে পারবেন। তো আমি এই কালারটা রেখে দিয়ে আমি সুন্দরভাবে এখানে মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, নিচে যে মধ্যে দেখতেছেন বৃত্তের মতো অপশনটা, এটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে ইম্পোর্ট দেখতে পারেন, ইম্পোর্টের মধ্যে ট্যাপ করে দেবেন। ইম্পোর্টের মধ্যে ট্যাপ করার পর এখান থেকে আপনারা একটি পিন নিয়ে আসবেন। আমি এই পিন যেটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সের মধ্যে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এটাকে এখন কালার করব। আর যারা ডিসক্রিপশন বক্সের মধ্যে ফন্টটা খুঁজে পাচ্ছেন না, পাসওয়ার্ড দেওয়ার পর যারা খুঁজে পাচ্ছেন না, তারা আমার ফেসবুক পেজ আনলিমিটেড টি যেটার মধ্যে নক করবেন। আপনারা আশা করি ভিডিওটা ফন্টটা ওইখান থেকে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেব। এখান থেকে টেক্সচারের মধ্যে চলে যাবেন। টেক্সচারের মধ্যে যাওয়ার পর এখান থেকে কালার নিয়ে আসবেন। এই কালারটা দিয়ে দেবেন। আমার এই কালারটাই পছন্দ, আমি এই কালারটা বারবার ব্যবহার করতেছি। তো এই কালারটা দিয়ে দেবেন, সুন্দরভাবে ক্রপ করে নেবেন আপনাদের অনুযায়ী। ক্রপ করে দেওয়ার পর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর সুন্দরভাবে এটা এনেবল করে দিয়ে এখান থেকে কালার চেঞ্জও করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এই কালারটা রেখে দেওয়ার এখন এটাকে আমরা কি করব, 3D লুক দেওয়ার জন্য আমরা কি করব, লেয়ারের মধ্যে ট্যাপ করব। এরপর দেখতে পারবো নিচের দিকে টিক মাইনাস গুণ যে চিহ্নগুলো দেখতেছি সমান সমান, এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমরা সবগুলো লেয়ার টিক মার্ক দিয়ে দেব। তো সবগুলো লেয়ার টিক মার্ক করে দেওয়ার পর আমরা কি করব, এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিয়ে ওকে দিয়ে দিব। তো দেখতে পারবেন সবগুলো লেয়ার একটি পিকচারের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এটাকে এখন 3D লুক দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ডান দিকে স্ক্রল করে। যাওয়ার পর দেখতে পারবেন শ্যাডো নামের অপশন, শ্যাডোটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এই কোয়ালিটিটা আপনারা এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবেন, যতটুকু প্রয়োজন কমিয়ে নেবেন। তো আমি এতটুকু রেখে সুন্দরভাবে এটাকে আমি উপরেরটা 16 দিয়ে নিচেরটা 13 দিয়ে দিলাম, -13। তারপর কি করবেন, আপনারা এখানের মধ্যে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখন এটাকে গ্যালারির মধ্যে সেভ করার জন্য শেয়ারের মধ্যে ট্যাপ করবেন। শেয়ারের মধ্যে ট্যাপ করার পর এখান থেকে আলট্রা দেবেন। আলট্রা দেওয়ার পর আপনারা কি করবেন, সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দেবেন। আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।